অষ্টম অধ্যায়। হ্যাঁ, অষ্টম অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মহাতাবুদ্দিন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ পর্যায়বৃত্ত গতি থেকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিগত দিনে এই বিষয়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভূপৃষ্ঠের, আমরা জানি থেকে যত উপরে বা নিচে যাওয়া যায় অভিকর্ষ স্তরণের মান ততই কমতে থাকে। এর উপর ভিত্তি করে সরল দোলক ভূগর্ভস্থ কোনো খনিতে অথবা এই উচ্চতার কোনো পাহাড়ে এটা স্লো বা ফাস্ট হয়ে যায়, সাধারণত স্লো হয়ে যায়। আবার যদি আমরা পাহাড় থেকে ভূমিতে নেমে আসি সেই তুলনায় বলা যায় ফাস্ট হয়ে যায়। এখন আমি সেই বিষয়ের উপরে আজকে পড়াবো। আমাদের আজকের বিষয় শিরোনাম হচ্ছে কিছু থেকে উচ্চতায় এবং গভীরতায় সরল দোলকের সাহায্যে জি এর মান নির্ণয় এবং দোলনকাল। এরই ভিত্তিতে পাহাড়ের উচ্চতা এবং খনির গভীরতা নির্ণয়। আমরা মনে করি এটা একটি পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠে জি এর সমীকরণ আমরা জানি জি সমান সমান জি এম বাই আর স্কয়ার। এটা তোমরা নবম শ্রেণীতে জেনে এসেছো। নবম ও দশম শ্রেণীতে সেখানে তোমরা পৃথিবীর অভিকর্ষ স্তরণের এই সূত্রটা জেনে এসেছো। এখন ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরণের রাশিমালা এটা। ভূপৃষ্ঠের উপরে আমরা মনে করি এখানে একটি পাহাড় রয়েছে যার উচ্চতা h। এখানে আমরা একটি পাহাড় দেখতে পাচ্ছি যার উচ্চতা h। তো আমাদের আজকে এই ভূপৃষ্ঠের যে সমীকরণ এটা আর পাহাড়ের উচ্চতায় যে সমীকরণ এই জায়গাটায় পাহাড়ের সমীকরণ হবে GH Gm বাই r প্লাস h। এখানে লক্ষণীয় বিষয়, যখন আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তর নির্ণয় করেছি তখন পৃথিবীর কেন্দ্র থেকে, মনে করি পৃথিবীর কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান উচ্চতা অর্থাৎ ভূপৃষ্ঠে আমরা যখন জি এর মান নির্ণয় করেছি তখন এই দূরত্বটা এখানে ব্যবহার করেছি। এখন আমরা যখন পাহাড়ের জি এর মান নির্ণয় করব তখন পৃথিবীর কেন্দ্র থেকে এই ভূপৃষ্ঠের যে দূরত্ব ব্যাসার্ধ অর্থাৎ আর এবং উচ্চতা h, এই দুটো যোগফল আসবে এবং এখানে m দেখতে পাচ্ছি আমরা দুটো হচ্ছে পৃথিবীর ভর। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা অনুপাত করি তাহলে দুটো সমীকরণে আমরা জি এর একটা ধারণা পেয়ে যাব। এটাকে আমি 1 নম্বর সমীকরণ এবং এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। দেখো আমি নিচে আসলে প্রথম যেটা ধরেছিলাম সেটা আমি 1 নম্বর দিয়েছি, দ্বিতীয়ত যেটা পাহাড়ের উচ্চতায় আমি ধরেছি সেটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়েছি। তো এখন যদি আমরা 2 ভাগ 1 করি, এখানে যদি আমরা 2 ভাগ 1 করি তাহলে পাই 2 ভাগ 1 হতে আমরা কি পাই GH বাই G সমান সমান আমরা এই সমীকরণটা পাচ্ছি 2 এবং 1 সমীকরণ ভাগ করে আমরা এটা পাচ্ছি। এখানে gm কেটে গেল তাহলে GH ইকুয়াল টু r বাই r প্লাস h হোল স্কয়ার, টোটাল হোল স্কয়ার কেটে দিলাম। দেখো এই সমীকরণে আমরা দুটো জি একসাথে পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণটি এমন একটি সমীকরণ যেটা আমরা ভূপৃষ্ঠের জির সাথে
এই উচ্চতা জি এর একটি তুলনামূলক বিশ্লেষণ করতে পারবো। এখন এই সমীকরণটাকে আমি উল্টায় দিলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি আজকে অভিকর্ষ ত্বরণের ভিত্তিতে সরল দোলকের সাহায্যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায়, আবার এই উচ্চতায়ও অভিকর্ষ ত্বরণ নির্ণয় করা যায় যদি দোলকটা জানা থাকে। তো যদি আমরা এই জি মানটা জানতে পারি ভূপৃষ্ঠ এবং এই উচ্চতায়, অথবা ভূপৃষ্ঠ এবং এই উচ্চতার যে রেশিওটাও যদি জানতে পারি, সেখান থেকে ওই পাহাড়ের উচ্চতা সম্পর্কে ধারণা করা যায়। তো আমি এবার বাম পাশে লিখছি এরপরের সমীকরণ, এখান থেকে যে সমীকরণটা বাম পাশে লিখছি এটাকে আমি উল্টায় দিলাম। g by gh is equal to r plus h by r whole square। উভয় পক্ষকে বর্গমূল করি। g by gh equal to দেখো এখানে r এ কেটে গেলে 1 plus h by r, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে h by r equal to g by gh minus 1, এটা পাচ্ছি। এরপর আমাদের চূড়ান্ত সমীকরণ h equal to g by gh minus 1, এটা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। যদি আমাদের ভূপৃষ্ঠ এবং h উচ্চতা g বা এর রেশিওটাও জানা থাকে, তাহলে এই সমীকরণ থেকে আমরা ওই পাহাড়ের উচ্চতা জানতে পারি। এখন দেখো আমরা সরল দোলকের একটি সূত্র জানি, বিগত ক্লাসে আমি এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সরল দোলকের দোলনকাল বিষয় ডান পাশে এটা বসে দিলাম। আমরা জানি সরল দোলকের দোলনকাল t সমান 2 পাই রুট ওভার l বাই c। তোমরা যারা গত ক্লাসে ছিলে তোমরা অবশ্যই এই বিষয়ে ধারণা পেয়েছো। তারপরও আমি একটু পরিচিত করাই দিই সমীকরণের রাশিগুলোর সাথে। এটা সরল দোলকের দোলনকাল, এটা হচ্ছে সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য অর্থাৎ ঝুলন বিন্দু থেকে ববের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এবং জি হচ্ছে ওই নির্দিষ্ট স্থানের অভিকর্ষ ত্বরণ, যে স্থানে আমরা দোলনকাল নির্ণয় করতে চাই। একইভাবে এটা যদি ভূপৃষ্ঠে হয়, দেখো এটা যদি ভূপৃষ্ঠে হয়ে থাকে আর এই উচ্চতায় যদি আমরা একটা সমীকরণ তৈরি করি একইভাবে, খেয়াল করো এখানে ভূপৃষ্ঠের দোলনকাল যেমন সমীকরণ আমরা একটা পেয়েছি, তেমনি এই উচ্চতায় দোলনকালের যে সূত্র, এখানে শুধু জি এর মানের পরিবর্তন হয়, এই কারণে দোলনকালেরও পরিবর্তন হয়। আমরা যদি এখানে 1 এবং 2 এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। যদি আমরা এখানে 3 এবং 4 নম্বর সমীকরণ ভাগ করি, এখানে আমরা একটা জি এর রেশিও পেয়ে যাব। এখানে আমি 3 ভাগ 4 হতে পারে t by gh equal to, এখন একবার লিখে দিচ্ছি gh ভাগ c। এখানে 2 পাই কেটে যায়, রুটের মধ্যে এলটাও কেটে যায়, তাহলে এই সমীকরণটা পাওয়া যায়। এখন লক্ষণীয় বিষয়, আমার এই সমীকরণে আছে g by gh, কিন্তু এই সমীকরণে আছে কি gh by c। আমি যদি ওইটাকে উল্টায় দিই, তাহলে আমি এরকম একটি রেশিও এখানেও পেয়ে যাব। g by gh equal to gh by c। আমরা এই রেশিওটা এখানে বসাতে পারি। অতএব h equal to th by t minus 1 into r। এই সমীকরণ থেকেও যদি g এর পরিবর্তে দোলনকাল জানা থাকে, ভূপৃষ্ঠের দোলনকাল t এবং এই উচ্চতার দোলনকাল th, এই দুটো যদি জানা থাকে, তাহলে আমরা সেখান থেকেও পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি। এখন আমরা খনির গভীরতা নির্ণয় করতে চাই। যেমন ভাবে আমরা এই অভিকর্ষ ত্বরণ এবং সরল দোলকের দোলনকালের সাহায্য নিয়ে কোনো একটি পাহাড় এর উচ্চতা নির্ণয় করলাম, তেমনি একইভাবে
এই সরলদোলকের দোলনকাল এবং এর যে কার্যকর সরলদোলকের দোলনকাল বা জি এর মানের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু একটা খনির গভীরতাও নির্ণয় করতে পারি। আমি এখানে বুঝলাম খনির গভীরতা নির্ণয়। দেখো, মনে করি এটা একটা পৃথিবী পৃষ্ঠ থেকে এরকম একটা সুড়ঙ্গ তৈরি করে আমরা ডি গভীরতায় নামতে পারি। এখানে ডি হচ্ছে গভীরতা। আমরা পৃথিবীর কেন্দ্র বরাবর একটা সুড়ঙ্গ তৈরি করতে চাই বা একটা খনি খনন করতে চাই, এতটুকু আমরা ধরেছি ডি, তাহলে নিচের এটুকু কিন্তু আর মাইনাস এতটুকু যদি আমরা খনির গভীরে প্রবেশ করি তাহলে তখন আমরা পৃথিবীর কেন্দ্র থেকে আর মাইনাস ডি দূরত্বে থাকছি। অর্থাৎ এই দূরত্বটাকে আমরা পৃথিবীর মূল ব্যাসার্ধ হিসেবে ধরেছি, তাহলে খনির গভীরতা ডি। তাহলে যখন আমরা ডি গভীরতায় প্রবেশ করছি তখন কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে আমরা যে দূরত্বে অবস্থান করছি তা হচ্ছে আর মাইনাস ডি। এবার দেখা যাক ভূপৃষ্ঠের জি এর যে সমীকরণ, এখানে কিন্তু উচ্চতার ক্ষেত্রে আমরা যে নীতি গ্রহণ করেছি এখানে কিন্তু আমরা সেই নীতি গ্রহণ করব না। এর কারণ হিসেবে আমি একটু ব্যাখ্যা করি যে আমরা দেখতে পাচ্ছি জি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর এর পরিমাণ যতই বৃদ্ধি পায় জি এর পরিমাণ ততই হ্রাস পায়। সেই হিসেবে আর এর পরিমাণ উপরের সমীকরণে বেশি ছিল। যখন আমরা পাহাড়ে আরোহণ করেছিলাম তখন এই উচ্চতার পাহাড়ে উঠায় পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব টোটালে আর প্লাস এইচ হয়েছিল, এই জন্য জি এর মান কমে গেছিল। এখন যদি আমরা চিন্তা করি এই জায়গায় আমরা আর মাইনাস ডি লিখব, তাহলে সেক্ষেত্রে দূরত্ব কমলে জি এর মান বাড়ার কথা। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন খনির গভীরে যতই যাওয়া যায় জি এর মান হ্রাস পায়, কিন্তু সমীকরণ থেকে সেটা দৃশ্যমান হয় না। এর কারণ হচ্ছে এই যে ভর, এখানে একটা পার্থক্য তৈরি হয়। যখন কেউ ভূপৃষ্ঠের উপর অবস্থান করে তখন পৃথিবী তার সম্পূর্ণ নিজস্ব ভরের বল দ্বারা ওই বস্তুকে আকর্ষণ করে, ফলে মহাকর্ষ বলটা বেশ জোরদার। কিন্তু যখন খনির গভীরে প্রবেশ করা হয় তখন পৃথিবী এই এতটুকু ব্যাসার্ধের গোলক, এই আমি এখানে গোলকটা টার্গেট করে দিচ্ছি, এতটুকু ব্যাসার্ধের গোলক দ্বারা ওই বস্তুকে আকর্ষণ করে। ওই বস্তু বলতে খনির গভীরে প্রবেশ করেছে যে বস্তু বা কোনো ব্যক্তি যদি প্রবেশ করে তাহলে তার ওজন কিছুটা হ্রাস পাবে, কারণ এখানে ব্যাসার্ধ কমলে জি এর মান বাড়ার কথা ছিল কিন্তু কমে যাচ্ছে, কারণ পৃথিবীর নিজস্ব যে ভর আপেক্ষিকভাবে ওই বস্তুর কাছে কম হয়ে যাচ্ছে। আর আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বল তাদের ভরের গুণফলের সমানুপাতিক। আপাত ভর যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে আকর্ষণ বল হ্রাস পাবে, অর্থাৎ জি এর মান হ্রাস পাবে। এই জন্য আমাদের এই ভরকে বিবেচনায় নিয়ে একটি সমীকরণ তৈরি করতে হবে, যে সমীকরণ থেকে খনির গভীরে জি এর মানের প্রকৃত ধারণা পাওয়া যায়। এখন ভূপৃষ্ঠের যে সমীকরণ, এই যে জি এম বাই আর স্কয়ার, এটাকে আমি একটু মডিফাই করি। জি সমান এখানে জি বাই আর স্কয়ার লিখলাম, এখানে এম সমান কিন্তু ভি, ভর সমান আয়তন গুণ ঘনত্ব। তাহলে জি সমান কি দাঁড়ায়, জি বাই আর স্কয়ার, এই ভি মানে আবার পৃথিবীর গোলক হয় 3.5 পাই আর কিউব রুট, অতএব জি সমান সমান 4/3 পাই আর রুট। আমরা ভূপৃষ্ঠের ভরকে বিন্যাস করে, অর্থাৎ পৃথিবীর ভর বিন্যাস করে আমরা জি এর যে নতুন সমীকরণ পেলাম তা হচ্ছে এটা। আমাদের লাভটা কি,
খনির গভীরে গেলে পৃথিবীর আপাত ভর ওই বস্তুর কাছে হ্রাস পায়, পৃষ্ঠে থাকলে বস্তুর কাছে পৃথিবীর আপাত ভর বেশি থাকে। তাহলে আমরা যদি ভরকে বিবেচনায় নিয়ে অঙ্ক করি, দুই ক্ষেত্রে দুই রকম ভর, কিন্তু আমরা জানি একই বস্তু বা একই উপাদানের ভর ভিন্ন হলেও ঘনত্ব কিন্তু ভিন্ন হয় না। আমরা জানি পৃথিবীর গড় ঘনত্ব 5500 কেজি পার ঘনমিটার। তাহলে আমরা দুই জায়গায় যদি গড় ঘনত্ব ইউজ করি, তাহলে বড় গোলকের ঘনত্ব যা হবে, ছোট গোলকের ভর কমে গেলেও ঘনত্বের পরিমাণ চেঞ্জ হয় না, ঘনত্ব একই হয়ে যায়। এই জন্য ভর বিবেচনা না করে এক্ষেত্রে আমরা ভরকে ঘনত্বে শিফট করে দিচ্ছি। ঘনত্ব বিবেচনা করে যদি আমরা জি এর মান নির্ণয় করি, তাহলে পরীক্ষালব্ধ যে ভিত্তি ফলাফলে তার সাথে সঙ্গতিপূর্ণ হবে, অর্থাৎ খনির গভীরে প্রবেশ করলে জি এর মান হ্রাস পায়। যেটা সমীকরণ থেকে হয়তো মনে হতে পারে এখানে তো কমে যাওয়ার কথা, খনির গভীরে এখানে তো অনেকে ভাবতে পারে যে গভীরে তো এখানে আর মাইনাস ডি হচ্ছে, তাহলে ব্যাসার্ধ কমে গেলে জি এর মান বাড়াতে হবে, সমীকরণ থেকে তাই মনে হচ্ছে। কিন্তু ভরকে বিবেচনায় যদি আমরা নিই, যে ভূপৃষ্ঠের যে ভর, পৃথিবীর আপাত ভর ওই বস্তুর কাছে, কিন্তু খনির গভীরে আপাত ভর হ্রাস পায়, ভর হ্রাস পেলে জি এর মান কমে যায়। এক্ষেত্রে শুধু দূরত্ব বিবেচনা করেই কিন্তু জি এর মান সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না, এখানে ভরকে বিবেচনায় আনতে হয়। এই জন্য এই সমীকরণের ভরকে আমরা ঘনত্বে শিফট করেছি, কারণ বড় গোলকের ভর এবং ছোট গোলকের ভরের ভিন্নতা থাকলেও এই দুই গোলকের ঘনত্বের কোনো ভিন্নতা থাকে না, এজন্য ঘনত্ব দিয়েই এটা মেজার করি। এখন গভীরের ক্ষেত্রে অনুরূপভাবে আমি এখানে লিখছি অনুরূপভাবে খনির ডি গভীরতা গভীরতায় আমরা এর নাম দিলাম জিডি সমান 4/3 পাই আর মাইনাস ডি। অনুরূপভাবে বলতে আমি এই ধারাবাহিকতায় লিখলাম, এই সমীকরণটা যে ধারাবাহিকতায় আমরা প্রমাণ করেছি এতটুকু, অবিকল সেই ধারাবাহিকতায় আমরা যদি প্রমাণ করতাম তাহলে এটা আসতো। এখানে লক্ষণীয় বিষয়, যখন ভূপৃষ্ঠে ছিল তখন কিন্তু আমরা কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত মূল ব্যাসার্ধের সমান দূরত্ব ব্যবহার করেছি। এখন যখন ডি গভীরতায় প্রবেশ করা হলো, তখনও কিন্তু কেন্দ্র থেকে ওই দূরত্ব পর্যন্ত নিয়ে আমরা সমীকরণ তৈরি করেছি। তাহলে এই জিডি এবং জি এর মান এই দুটো যদি আমরা অনুপাত করি, জিডি বাই জি সমান সমান আমি একবারে লিখলাম 4/3 আর মাইনাস ডি বাই আর। আমরা যদি এই দুটো সমীকরণ ভাগ করি জিডি এবং জি, তাহলে দেখা যাবে 4/3 রো জি এগুলো সবই কিন্তু কেটে যায়, শুধুমাত্র এই দুটো থাকে আর মাইনাস ডি বাই আর। অতএব জিডি সমান জি ইনটু এখানে জিডি বাই জি সমান সমান 1 মাইনাস ডি বাই। আমরা এই সমীকরণটা পাচ্ছি, আমি এর পাশে লিখলাম বা ডি বাই আর ইকুয়াল টু 1 মাইনাস জিডি বাই। অতএব ডি সমান সমান 1 মাইনাস জিডি বাই জি ইনটু আর। এটা আমাদের চূড়ান্ত সমীকরণ। আমরা এই সমীকরণ দেখতে পাচ্ছি, যদি গভীরতা গভীরতা জি এর মান এবং ভূপৃষ্ঠের জি এর মান সম্পর্কে আমাদের জানা থাকে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.4 × 10⁶ মিটার, সেখান থেকে আমরা খনির গভীরতা নির্ণয় করতে পারি। যদি আমাদের জি এর মান না জানা থাকে তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে সরলদোলকের সাহায্যে জি এর মান নির্ণয় করা যায়। আমরা খনির গভীরে এবং ভূপৃষ্ঠে এই দুই স্থানে একটি সরলদোলক ব্যবহার করে দোলনকাল নির্ণয় করে সেখান থেকে জি এর ধারণা পেতে পারি। সেই জি এর ধারণার সাহায্যে আমরা এই সমীকরণ থেকে আর এর ধারণা পেতে পারি। এখন দেখা যাক কিভাবে জি এর ধারণা থেকে দোলনকাল নির্ণয় করা যায়, অথবা দোলনকাল থেকে জি নির্ণয় করা যায়। ভূপৃষ্ঠে
ভূপৃষ্ঠের টি সমান সমান পাই রুট এল বাই জি। ডি গভীরতায় টি ডি সমান সমান 2 পাই রুট এল বাই জি। আমরা ডি গভীরতা নিয়ে আলোচনা করেছিলাম, এজন্য এখানে টি ডি লিখেছি সাংকেতিকভাবে। এই দুটো সমীকরণ যদি আমরা ভাগ দিয়ে দিই তাহলে এরকম একটি রেশিও এখানেও তৈরি করা যায়। আমরা এখানে ভাগ করলাম টি বাই টিডি ইকুয়াল টু রুট ওভার জিডি বাই জি। দেখো আমাদের এখানে জিডি বাই জি সমীকরণ আছে, একটি অনুপাত রয়েছে। এখান থেকে ওই অনুপাত সৃষ্টি করতে পারি, তাহলে জি না জানা থাকলেও টির সাহায্যে আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো। পাশাপাশি আমরা খনির গভীরতা নির্ণয় করতে পারবো। অতএব বর্গ করার পরে দাঁড়ায় কি টি বাই টিডি হোল স্কয়ার ইকুয়াল টু জিডি বাই জি। তো এই স্থলে আমরা লিখে দিচ্ছি, এখানে লিখে দেখা যাবে না, আমি উপরে লিখছি। এই যে সমীকরণটা এখানে আমরা লিখতে পারি ডি সমান সমান 1 মাইনাস এখানে জিটি বাই জি এর পরিবর্তে টি বাই টিডি হোল স্কয়ার। তাহলে আমরা দোলনকালের সাহায্যেও আমরা খনির গভীরতা নির্ণয় করতে পারি। যদি আমাদের জি এর সম্পর্কে ধারণা নাও থাকে, আমরা দোলনকালের সাহায্যে খনির গভীরতা নির্ণয় করতে পারি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে কিভাবে সরল দোলকের সাহায্যে খনির গভীরতা এবং পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আমাদের আগামী ক্লাসে এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করব। কিভাবে গত ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি সরল দোলক পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে স্লো বা ফাস্ট হয়ে যায়, এবং সেখান থেকে স্লো ফাস্টের ভিত্তিতেও পাহাড়ের উচ্চতা বা খনির গভীরতা নির্ণয় করা যায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমাদেরকে আগামী সপ্তাহে একই দিনে এই একই সময় আবার ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।